বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকের রেসিপি হচ্ছে গিয়ে মাছ 4 কেজি ওজনের সিলভার মাছের রেসিপি। তো সিলভার মাছের রেসিপিটা আমি মাছটা ভাজবো না, কাঁচা মাছই রান্না করব। আমি যে প্রসেসে রান্নাটা করছি একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারে। সবসময় তো ভাজা মাছ ভালো লাগে না, তার জন্য কাঁচা মাছের রেসিপিটা আমি নিয়ে এসেছি। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করছি সেম প্রসেসে করলে সবারই ভালো লাগবে। তো চলো তোমরা দেখবে। এই যে বন্ধুরা, এই মাছটা হচ্ছে 4 কেজি ওজনের একটা সিলভার মাছ। তো এই মাছটা আমি ভেজে রান্না করব না, কাঁচাই রান্না করব। তো তোমরা দেখো কিভাবে আমি রান্নাটা করি। মাছের মধ্যেও কোনো ঘ্যানট্যান কোনো কিছু থাকবে না, আমি এমন প্রসেসে রান্না করব। এই যে পিসেসটা ঠিক আমি এইভাবে করে নিয়েছি, তোমরা তোমাদের মতন করে নেবে। এই যে আমি এইরকম পিসটা বানিয়েছি বন্ধুরা, পিসেসটা আমি এইভাবে করে নিয়েছি। মাছটা রান্না করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি সরিষার তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেলটা আমার গরম হয়ে এসেছে, একটা তেজপাতা 2 টুকরো করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। 4 টুকরোর মতন আমি দারচিনি দেবো। 3টের মতন আমি গরম মশলা দেবো। 3টের মতন আমি লং দেবো। সবকটা উপকরণ দিয়ে আমি একবার নেড়ে নেবো। যেহেতু মাছটা হচ্ছে 1 কেজি ওজন, তার জন্য আমি 300 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একবার নেড়ে দেবো। পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে এসেছে, এই পর্যায়ে আমি আরও উপকরণ আছে সেই উপকরণগুলো দিয়ে দেবো। এক চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। 1 চামচের মতন আমি আদার পেস্ট দিয়ে দেবো। যেহেতু মাছটা বড়, তার জন্য আমি আদার পেস্টটা একটু বেশি দিয়ে দেবো। নেড়ে ভালো করে কষিয়ে নেবো। 1 চামচের মতন আমি লবণ অ্যাড করবো। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচের মতন। আমি আমার মতন ঝালটা দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। মশলাগুলো পুড়ে না যায় তার জন্য সামান্য গা গড়িয়ে একটুখানি আমি পানি অ্যাড করবো। 2 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। পেঁয়াজটা তেল ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব 5 মিনিট হয়ে গেছে। তেলটা আমার ছেড়ে এসেছে। আরও কিছু উপকরণ আছে, এর মধ্যে আমি উপকরণ কটাই অ্যাড করব। ভাজা জিরে গুঁড়ো দেবো 1 চামচের মতন। ধনিয়ার গুঁড়ো দেবো 1 চামচের মতন। আবার একবার ভালো করে নেড়ে কষিয়ে নেব। 1 চামচের মতন আমি গোলমরিচের গুঁড়ো দেবো। 1 চামচের মতন আমি রাঁধুনি মশলা দেবো। 1 চামচের মতন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আবারও আমি একবার নেড়ে দেবো। 1 থেকে 1.5 চামচের মতন আমি টমেটো কেচাপ অ্যাড করব। আগে থেকে যে ধুয়ে রাখা মাছের পিসেসগুলো, এই পিসেসগুলো আমি গ্রেভির মধ্যে আমি অ্যাড করব। বিসমিল্লাহ আল্লাহ। পাঁচ মিনিট হয়ে গেছে। পিসেসগুলো আমি একবার উল্টে পাল্টে দেবো। একই ইয়েতে প্রসেসে আমি সব কটা উল্টে নেব মাছের পিসেসগুলো।
20 মিনিটের মতন আমি একবার ঢেকে দিলাম। আমার 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে নামিয়ে নেব এই পর্যায়ে। এই যে বন্ধুরা, আমার কাঁচা মাছের ঝাল কত সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতেও হবে। এই যে বন্ধুরা, মাছের রেসিপি যদি ভালো লাগে, মাছের ঝালের রেসিপি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। মাছের ঝাল আমি যে প্রসেসে রান্না করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ছোট বড় সবাই খেতে পারবে। সবাই তো ভাজা মাছ রান্না খেতে পছন্দ করে না, তার জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি কাঁচা মাছের। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আমি যে প্রসেসে রান্নাটা করেছি সেম প্রসেসে করলে তোমাদেরও ভালো লাগবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।